নীতি আছে এবং আদর্শ আছে। কাজল যে দাবিটা করলেন একটু আগে যে এখানে ব্লু ইকোনমির জন্য একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক, বিশেষায়িত একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক। বাংলাদেশের যে সম্পদ রব্বুল আলামিন আমাদেরকে কক্সবাজার দিয়েছেন, সেজন্য উপযুক্ত ভূমি হচ্ছে পৃথিবীর সবচাইতে দীর্ঘ স্যান্ডি, ওয়াইডেস্ট এবং ভার্জিন বিচ। আর কোথাও নাই। এই সমুদ্র সম্পদকে আমরা পর্যটনের পৃথিবীর রাজধানী হিসেবে গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ। আমাদের এই কক্সবাজারে দিয়েছে রব্বুল আলামিন গভীর সমুদ্র বন্দর করার মতো উপযুক্ত স্থান, যেটার পরিকল্পনা, জরিপ, সমস্ত কিছু আমরা 2001 সালের গভর্নমেন্টের সময় করেছি। আমরা সেই স্থান নির্ধারণ করেছি, ফিজিবিলিটি জরিপ, ইকোনমিক অ্যান্ড ফিনান্সিয়াল স্থান নির্ধারণ সবকিছু তখন হয়েছে। দুর্ভাগ্যক্রমে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে পারলাম না। আজকে দীর্ঘ 17 বছর অপেক্ষা করতে হয়েছে। বাংলাদেশের এই গভীর সমুদ্র বন্দর যেখানে নির্মিত হচ্ছে, এই সমুদ্র বন্দর দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক হাব হিসেবে পরিণত হবে ইনশাআল্লাহ। আন্তর্জাতিক বিমানবন্দর হয়েছে, এটাকে আরো সম্প্রসারিত করা হবে। সুতরাং এখানে ব্লু ইকোনমির জন্য বিশেষায়িত যে বিশ্ববিদ্যালয়ের স্থাপনের জন্য দাবি উঠেছে, আমার ভাই কাজল করেছে, সেই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে ইনশাআল্লাহ। এখানে আমাদের পরিকল্পনার মধ্যে আছে সমুদ্র সম্পদ অনুসন্ধান, সমুদ্র সম্পদের গবেষণা, আহরণ এবং ব্যবহারের জন্য আমরা বিশেষ ব্যবস্থা নেব। সেই বিশেষ ব্যবস্থার অংশ হিসাবে এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে ইনশাআল্লাহ। ভূমির কথা বলছে, যারা সরকারি জায়গায়, খাস জমিতে, পিএফ জমিতে বিভিন্নভাবে বসতি স্থাপন করতে বাধ্য হয়েছেন, বিভিন্ন কারণে, সাইক্লোনের কারণে, বন্যার কারণে, দারিদ্র্যের কারণে, তাদের কাউকে উচ্ছেদ করা হবে না। যাতে তারা ন্যায়ানুগভাবে সেখানে বসতি স্থাপন করতে পারে, দলিল পত্র পায়, সেজন্য ইনশাআল্লাহ আমরা যদি সরকার পরিচালনার দায়িত্বে যাই, তাহলে সেটা পরামর্শ করে সবার সাথে কোথায় কিভাবে কি করতে হবে সেটা আমরা ব্যবস্থা করব। হ্যাঁ, আমরা বাংলাদেশের সবচাইতে ধন সম্পদে পরিপূর্ণ, রিসোর্সে পরিপূর্ণ একটা জেলা। এই জেলায় সমুদ্র সম্পদ, পর্যটন, গভীর সমুদ্র বন্দর, মৎস্য সম্পদ, তারপরে আছে লবণ। এই লবণ চাষিরা আজকে দিশাহারা। যখন বিএনপি সরকার ক্ষমতায়